নমস্কার বন্ধুরা, আমি জ্যোতির্ময় আর আপনাদের স্বাগত বিশ্বের কাহিনী ইউটিউব চ্যানেলে। এখন যে আপডেটটা আসছে না, যদি এটা সত্যিকারের বাস্তবে পরিণত হয় তাহলে কিন্তু আমি বলবো আমেরিকার জন্য মোটেও সেটা সুখবর হবে না। যদিও যখন এই রিপোর্টটা আসে তার কিছুক্ষণের মধ্যে ইরান এটাকে ডিনাই করে দেয়, তাতে কোনো অসুবিধা নেই, ডিনাই তারা করতেই পারে। কিন্তু ভবিষ্যতে যদি এই রিপোর্টটা ঠিক বেরোয় তাহলে কিন্তু এই যে যুদ্ধটা এটা আরো দীর্ঘমেয়াদী হবে, যেটা ইরানের পক্ষে তো প্রবলেমেটিক হবেই, কিন্তু তার থেকেও বেশি প্রবলেমেটিক হবে আমেরিকার। রিপোর্টটা কি একবার আমি আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিই। জানা যাচ্ছে যে মানে যে খামেনির যে ছেলে ছিল মোস্তাবা, সেই নাকি নিউ সুপ্রিম লিডার হতে পারে, এটা রিপোর্ট প্রথমের দিকে ক্লেম করছিল, কিন্তু পরবর্তীকালে ইরান এটাকে পুরোপুরিভাবে ডিনাই করে দিয়েছে। এবার আমি আপনাদেরকে বলি যে কেন এই জিনিসটা মানে আমেরিকার কাছে আরো বেশি মুশকিল হয়ে পড়বে। যেহেতু খামেনির ছেলে মানে সে যদি সুপ্রিম লিডার হয়, তার মধ্যে কিন্তু এই জিনিসটা কোনোদিনও আসবে না যে তারা পিস টকের মাধ্যমে এই যুদ্ধটাকে থামিয়ে দেয়, মানে থামিয়ে দেওয়ার। সে চাইবে যে তার বাবার যে রিভেঞ্জ সেটা যেন সে পুরোপুরি ট্রাই করে। আর এখানেই একটা জিনিস পরিষ্কার হয়ে যাবে যে আমেরিকা যে যুদ্ধটা, যেটা তারা প্রথমের দিকে ভাবছিল যে হয়তো খুব তাড়াতাড়ি দ্রুত গতিতে তারা শেষ করে দেবে, সেটা কিন্তু আরো দীর্ঘমেয়াদী হয়ে যাবে। অতীতে কিন্তু আমেরিকা অলরেডি এটাকে ফেস করেছে, কিন্তু আমেরিকা কি বলুন তো, অতীত থেকে শেখে না। আমি আপনাদেরকে একটা উদাহরণ দিই। বাস 6 বছর আগে, 6 বছর আগে যখন আমেরিকা এই আফগানিস্তান থেকে তাদের পুরো ট্রুপস সরিয়ে নিয়েছিল, তখন কিন্তু ডোনাল্ড ট্রাম্পই বলছিলেন যে এই আফগানিস্তানে তাদের মানে মিলিটারি ডিপ্লয় করাটা পুরোপুরি ভুল ছিল। আর এখন সে ডোনাল্ড ট্রাম্প আবার নিজেই এই যুদ্ধের জন্য ঝাঁপিয়ে পড়েছে। এই আফগানিস্তানে যে তারা ছিল এটা কিন্তু দীর্ঘ 20 বছর ছিল। আর ইরান আর আমেরিকার এই যুদ্ধটা সবে 5 দিনে বা 4 দিনে সম্ভবত পড়েছে। আর এর মধ্যেই কিন্তু আমেরিকার প্রচুর খরচা হয়ে গেছে। এমনকি এই সময় যদি আপনারা একবার এই ওয়েবসাইটে যান যেখানে লেখা আছে ইরান কস্ট ট্র্যাকার, এখানে এখনো পর্যন্ত ইরান ওয়ারে আমেরিকার কত টাকা খরচা হয়েছে সেটা রিয়েল টাইম তারা ট্র্যাক করছে। এবার এটা কতটা অ্যাকুরেট সেটা মানে একটু ঠিক হতে পারে, ভুল হতে পারে, কিন্তু ধরে চলা হচ্ছে এই জিনিসটা একদম অ্যাকুরেটলি প্রেডিক্ট করছে। এবং এর অনুযায়ী প্রায় $2.3 বিলিয়ন খরচা এখনো পর্যন্ত হয়ে গেছে। আর এটা সবেমাত্র 4 দিন 11 ঘন্টা হয়েছে। তাহলে একবার ভেবে দেখুন এই যুদ্ধটা যত দীর্ঘমেয়াদী হবে এর সংখ্যাটা কতটা বাড়বে। আর এই জন্যই হয়তো আমেরিকা না এখন তাদের যে ট্রুপস আছে বা সোলজার আছে তাদেরকে মোটিভেট করার জন্য এই ধরনের স্টেটমেন্ট তারা পাবলিশ করছে। কি লেখা আছে একবার পড়ুন। ইউএস ট্রুপস সে ইরান ওয়ার ব্রিফিং ইনভোক আমারাডাগন রিটার্ন অফ জিজাস। এই যে আমারাডাগন, এই জিনিসটা কি বলুন তো, মানে খ্রিস্টানদের মতে না একটা প্রলয় হবে, সে প্রলয়ের পর সব যে বাজে জিনিস সেটা চলে যাবে, তারপর জিজাসের আবার আগমন হবে। আর এই জিনিসটা তারা কেন তাদের সোলজারের মধ্যে মানে বলছে, মানে তারা বলছে যে যে সোলজার যে যে যুদ্ধটা করছে এটা রিলিজিয়াসের সাথে এরা যুক্ত করে দিচ্ছে। এরা বলছে যদি এই যুদ্ধে তারা জিততে পারে তাহলে জিজাসের রিটার্ন হতে পারে। কিন্তু প্রথম যে কোশ্চেনটা হচ্ছে আমার, তাদেরকে এই ধরনের মোটিভেশন তাদেরকে কেন দিচ্ছে? মানে আমার বক্তব্য হচ্ছে তাদের সোলজারের মধ্যে কি মোটিভেশনের কমতি পড়ছে যে তাদেরকে রিলিজিয়াসের সাহায্য নিতে হচ্ছে? এটা কিন্তু একটা বড় কোশ্চেন। আর এখানে কিন্তু শেষ না, আমরা অলরেডি দেখেছি যে প্রথমের দিকে যুদ্ধটা হলো না, তখন কিন্তু মানে কন্টিনিউ অ্যাটাক হচ্ছিল তেহরানের ওপর। কিন্তু আসল খেলা তারা দেখাতে শুরু করলো সেকেন্ড দিন থেকে, যখন তারা শুধু একটা জায়গায় অ্যাটাক না করে চারিদিকে মিডিল ইস্টের অলমোস্ট প্রত্যেক কটা দেশ যেখানে ইউএস এর ঘাঁটি আছে, মানে আর্মিদের ক্যাম্প আছে, সেখানে কিন্তু তারা কন্টিনিউ অ্যাটাক করতে শুরু করে দিয়েছে। আর তাদের যে স্ট্র্যাটেজি না সেটা কিন্তু মানে
এখন তারা তৈরি করেনি। এই স্ট্র্যাটেজিটা বিভিন্ন জিওপলিটিক্যাল অ্যানালিটিক্সটা বলছে দীর্ঘ 25-30 বছর ধরে ইরান এই প্ল্যানটা করছিল। কেননা তারা অলরেডি জানতো, মানে তারা আগে থেকে ভেবে রেখেছে যে কোনো না কোনো একদিন ভবিষ্যতে হয়তো তাদেরকে এরকম ধরনের ওয়ারে জড়িয়ে পড়তে হতে পারে। আর সে সময় তাদের দরকার পড়বে এই ধরনের ড্রোন। এই যে ড্রোন তারা কন্টিনিউ আমেরিকার মিলিটারি বেসে ফেলছে না, মানে অ্যাটাক করছে না, এটা কিন্তু অনেক চিপ। আর চিপ মানে সস্তা, কিন্তু এটা কিন্তু তার যে কাজ সেটা কিন্তু একদম পারফেক্টলি করছে। আর এই জন্যেই আমেরিকার সুর কিন্তু একটু কমেছে। যদিও ডোনাল্ড ট্রাম্প ভীষণই আনপ্রেডিক্টেবল, তিনি কখন কি করবেন সেটা কারোর বলার ক্ষমতা নেই। কিন্তু প্রবলেমটা হচ্ছে তিনি যখন এই প্রেসিডেন্টের ক্যাম্পিং চালাচ্ছিলেন তার কিন্তু মেন মোটিভ কি ছিল, যে আমেরিকাকে আরো এগানো, তাদের খরচা কমানো এবং ইনকাম বাড়ানো। এবার আপনারা আমাকে একবার বোঝান যে এই যুদ্ধের মধ্যে তারা যে ইনভলভ হলো, এতে কি করে খরচা কমবে আর কি করে বা আর্নিংটা বাড়বে। ঠিক আছে বন্ধুরা, আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। আর আরো কিছু যদি ইরান আর আমেরিকায় ওয়ার রিলেটেড আপডেট আমি কিছু ইম্পর্টেন্ট খুঁজে পাই, তাহলে আমি আবার চলে আসব নতুন এক ভিডিওর সাথে। আপনারা যদি এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। আর কমেন্টে লিখে অবশ্যই জানাবেন আজকের এই প্রতিবেদন আপনাদের কেমন লাগলো। আবার দেখা হচ্ছে পরের কোনো এক ইম্পর্টেন্ট জিওপলিটিক্যাল নিউজের সাথে।